আজকে আমরা দেখব যে আপনারা টপ আপ জোনে কীভাবে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার এবং বিল পে করবেন এবং অ্যাড মানি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমরা দেখাই দেবো। সেক্ষেত্রে আপনারা টপ আপ জোন অ্যাকাউন্টে আগে লগ ইন করে নেবেন। করার পর আপনারা ব্যালেন্স দেখার জন্য এই যে প্রত্যেকটা উপরে এখানে কার্ড আছে, একটা করে কার্ডের মতো আছে, এই মেইনের ব্যাঙ্ক, ড্রাইভ, এটা লিখে থাকবে। এই মেইন ব্যালেন্স আপনারা দেখে দেন, মেইন ব্যালেন্সের কার্ডে আপনার চোখ আইকনের মতো এখানে চাপ দিলে ব্যালেন্স দেখতে পাবেন। এবং মেইন ব্যালেন্স সেট করলে এই কার্ডে আপনাকে অ্যাড মানি করতে হবে। সেমভাবে ড্রাইভ ব্যালেন্স যদি আপনারা দেখতে চান, এই ড্রাইভ ব্যালেন্স এভাবে দেখতে পারবেন। এবং ড্রাইভ ব্যালেন্স সেট করলে এই কার্ডে, ড্রাইভের কার্ডে আপনাকে ব্যালেন্স সেট করতে হবে, তাহলে ড্রাইভ ব্যালেন্স সেট হবে। আমি মেইন অ্যাড মানি করে দেখাবো, সেক্ষেত্রে এখানে আমরা মেইন ব্যালেন্স সিলেক্ট করে নিলাম। এখন আপনারা যদি বিকাশের মাধ্যমে বা নগদ, রকেট, উপায়ের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন। সেন্ড মানি করে টাকা অ্যাড করতে হয়, ঠিক আছে? এখন আপনারা যদি বিকাশের মাধ্যমে অ্যাড মানি করতে চান বা নগদের মাধ্যমে, সেক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে করবো। বিকাশের চাপ দিয়ে অ্যামাউন্ট আমি 500 টাকা অ্যাড করবো, 500 দিয়ে নেক্সট দেবো। এখানে আপনারা নাম্বার দেখতে পারবেন, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। বলা আছে সেন্ড মানি দেখতে হবে, প্রাপকের নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এবং ট্রানজ্যাকশন আইডি, সেন্ড মানি যে ট্রানজ্যাকশন আইডি পাবেন ওটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। সেন্ড মানি করার জন্য আপনারা সবাই এখানে কপি একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে নাম্বার কপি করে নেবেন। নেওয়ার পর বিকাশ অ্যাপসে আমরা চলে যাবো। বিকাশ অ্যাপসে সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে যাওয়ার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন নাম্বারটা। পেস্ট করে দেওয়ার পর পরের ধাপে যাবো। পিডিও নাম্বার করা না থাকলে আপনারা পিডিও করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের চার্জ কাটবে না। এরপর অ্যামাউন্ট আমি 500 টাকা অ্যাড করে 500 দিলাম। এরপর পিন দিতে হবে। পিন দিয়ে আমরা সেন্ড মানি ট্যাপ করতে থাকবো। সেন্ড মানি সফল হলে এখানে আপনারা দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন দেখতে পারবেন। এই আইডিটা আপনাদের কপি করতে হবে। কপি অপশনে চাপ দিলে কপি হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডি কপি করে টপআপজনের অ্যাকাউন্টে অ্যাপসে এসে আপনারা আইডিটা পেস্ট করে দেবেন। সেন্ড মানি করার আগে আপনার নাম্বার দেখে নেবেন, নাম্বার যদি চেঞ্জ হতে পারে। ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই ক্লিক করলে ইনস্ট্যান্ট টাকা অ্যাড হয়ে যাবে। এখানে ব্যালেন্স চেক করলে আপনারা ব্যালেন্স দেখতে পাবেন। আমার ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 500 দিয়ে এখানে 17 টাকা 50 পয়সা অ্যাড হয়েছে, মানে 1025 টাকা করে দিয়েছে কমিশনটা। এরপর আপনারা রিসার্চ করার জন্য এখানে কুইক লিঙ্ক থেকে এখান থেকে আপনারা রিসার্চ করতে পারেন, অথবা আপনি যদি সব অপশন দেখতে চান আমাদের এখানে রিসার্চ অপশন আসবেন, তাহলে আপনারা রিসার্চ, অফার, ড্রাইভ, বিল পে সব এখানে দেখতে পাবেন। সাধারণত রিসার্চ সিলেক্ট করার জন্য রিসার্চে আপনারা চাপ দেবেন। তারপর আমি রিসার্চ করবো 0 অ্যামাউন্ট দেবেন, দিয়ে নেক্সটে আসলে এরপর আপনার পিন দিয়ে কনফার্ম করে দেবেন। পিন দেওয়ার পর কনফার্ম করলে রিসার্চটা চলে যাবে। এরপর আমরা ব্যাক টু হোমে আসি। আসার পর আপনারা যে ড্রাইভ অফার হিট করতে চান, সেটা এখানে রিসার্চে এসে ড্রাইভে আসবেন। ড্রাইভ অফার হিট করতে হলে আপনাকে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে হবে। আপনারা এখান থেকে ড্রাইভ অফার, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল সব অফার এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন গ্রামের অফার, যেমন এখানে আমি আপনাদের 1199 টাকার অফারে আপনার কমিশন 180 টাকা, ডিসকাউন্ট 180 টাকা, আপনি 1019 টাকা কিনতে পারবেন। এভাবে আপনারা গ্রামীণ, রবি, এয়ারটেল সবগুলো অফার আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনারা যে অফারটা যদি কিনতে চান, আমি বাংলালিংকে আসলাম, 419 টাকা 85 টাকা ডিসকাউন্ট আছে। এটা যে আপনারা কিনতে চান, সেক্ষেত্রে বাই ক্লিক করবেন, যে নাম্বার অফার দিবেন আপনি নিজের নাম্বার দেন, বা যার কাছে অফার বিক্রি করেন তার এখানে নাম্বারটা দিয়ে দেবেন। জাস্ট নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে জাস্ট পিন দিয়ে কনফার্ম করে দিলে হবে। আমার ড্রাইভ ব্যালেন্স না, এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইছে। আপনারা ড্রাইভ হিট করার আগে এই ড্রাইভের যে কার্ড আছে, এই কার্ডে আপনারা টাকা অ্যাড করে নেবেন ড্রাইভ ব্যালেন্সে। আর এখানে আপনার অফার নামে একটা অফার দিতে পারবেন। এই অফার হচ্ছে আপনার রেগুলার অফার, এগুলো আপনার মেন ব্যালেন্স থেকে দিতে পারবেন। আর শুধু ড্রাইভ অফার যেগুলো, এগুলোর জন্য আপনাকে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে হবে। এবং বিল পে যদি আপনারা দিতে চান, বিল পে অপশনে এসে পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পোস্টপেড অনেকগুলো বিল আপনারা দিতে পারবেন। সেই পল্লী বিদ্যুতে দেন, পোস্টপেডে ওটার উপর চাপ দিবেন। বিলের যে SMS নাম্বার ওটা দিয়ে বিল অ্যামাউন্ট কত টাকা, মোবাইল নাম্বার দিবেন আপনার নিজের নাম্বার। এরপর নোটে কিছু লেখা লাগবে না, বিলের মান্থ, এটা জানুয়ারি না ফেব্রুয়ারি কিসের বিল দিচ্ছেন, মাসের নামটা লিখে নেক্সটে আপনার পিন দিয়ে কনফার্ম করলে বিল চলে যাবে। আর যারা ভিআইপি এজেন্ট নেবেন তাদের জন্য এই অপশানটা থাকবে, ট্রান্সফার অপশন। আর আদার্স অ্যাকাউন্টে আপনার এই অপশানটা পাবেন না। এই ট্রান্সফার অপশানে থেকে আপনার বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনার কমিশন পাবেন 1004 টাকা করে। ব্যাংকিং করতে পারবেন, সেক্ষেত্রে ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট নিতে হবে। আর ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট নিলে রিচার্জে 25 টাকা করে কমিশন, ড্রাইভ ব্যালেন্স অ্যাড করলে 1010 টাকা অতিরিক্ত কমিশন পাবেন, বিল পে করলে 1010 টাকা করে কমিশন পাবেন। যারা ভিআইপি এজেন্ট নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে টপ আপ জনের সাথে থাকার জন্য।